আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় সংবাদের নিয়মিত অনুষ্ঠান তাসাউফ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সুপ্রিয় শ্রোতা, আজ আমরা আলোচনা করব লেনদেনের শরঈ বিধান এই সম্পর্কে। সুপ্রিয় শ্রোতা, মানুষ সামাজিক জীব। মানুষকে সমাজের মধ্যে বসবাস করতে হলে একের সাথে অন্যের সহধর্মিতা সহমর্মিতা লাগবে, একে অন্যের সাহায্য সহযোগিতা লাগবে। কোনো মানুষই জীবনে পূর্ণাঙ্গ নয়, তাকে অন্যের কাছে দ্বারস্থ হতে হয়, অন্যের কাছ থেকে তাকে ঋণ গ্রহণ করতে হয়, কোনো কিছু তাদেরকে অন্যের কাছ থেকে হাওলাত আনতে হয়। এটাই হলো মানুষের স্বভাবজাত ব্যাপার। অতএব একজন মানুষ যখন অন্যের কাছ থেকে ঋণ গ্রহণ করবেন, লেনদেন করবেন, তখন শরীয়তের বিধানটা কি হতে পারে, আমরা সেই বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আলোচনাটি বোঝার তৌফিকে দান করুন, আমিন। সুপ্রিয় শ্রোতা, এই ঋণ দেওয়াটা নেওয়াটা এটা বৈধতা আছে কিনা, এই বিষয়ে শরীয়ত কি বলে, আসুন আমরা দেখি। ঋণ দেওয়াটা বৈধ, যেমন যা সুন্নতে ইজমা দ্বারা প্রমাণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআন ও সুন্নাহ মোতাবেক কিন্তু এই অন্যকে ঋণ দেওয়াটা এবং অন্যকে ঋণ গ্রহণ করাটা বৈধতা রয়েছে। অতএব এটার মধ্যে কোনো রকমের খললিয়ত নেই এবং ইসলাম এটাকে উৎসাহিত করেছে, কখনো নিরুৎসাহিত করেনি। অতএব আমাদের মনে রাখতে হবে যে মানুষ যদি কারো কাছ থেকে ঋণ গ্রহণ করে তাহলে সেই ঋণ পরিশোধ করতে হবে, এবং ঋণটা পরিশোধ যদি করে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মানুষটিকে উত্তম মানুষ হিসেবে অভিহিত করেছেন। যেমন সহিহ বুখারীর একখানা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না খিয়ারান নাসি আহসানুহুম কাদা। নবীজি বলছেন যে তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যেই ব্যক্তি উত্তম ঋণ পরিশোধকারী। তার মানে কেউ যদি কারো কাছ থেকে ঋণ গ্রহণ করে এবং সে যদি ঋণ পরিশোধ করে দেয়, নবীজি তাকে মানুষের মধ্যে উত্তম মানুষ হিসেবে অভিহিত করেছেন। এখন ঋণের পণ্যটা কি হতে পারে? এখানে আমরা জানি যে প্রত্যেক এমন বস্তু যা বিক্রয় করা বৈধ, তা ঋণ দেওয়া বৈধ। এটা টাকা হোক, কোনো পণ্য হোক, যে কোনোভাবেই যদি কেউ কাউকে ঋণ দেয় তাহলে এটা বৈধতা আছে এবং সেটা কোনোভাবেই অবৈধ নয়। তবে ঋণ দাতার অনেক ফজিলত রয়েছে, অনেক মর্তবা আছে। সেই মর্তবাগুলি সম্পর্কে আমরা যদি জানি তাহলে আমরা সমাজের মধ্যেকার যারা এই কঠিন পরিস্থিতির শিকার হয়ে আমাদের দ্বারস্থ হবে, আমরা তাদেরকে ঋণ দিয়ে সহযোগিতা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে কোনো মুসলিম ব্যক্তির দুনিয়াবি কোনো বিপদ দূর করলে আল্লাহ তাআলা তার আখিরাতের বিপদ দূর করবেন। কোনো অভাবীর কষ্ট সহজ করলে আল্লাহ তাআলা তার দুনিয়া ও আখিরাতের কষ্ট সহজ করে দিবেন। অতএব আমরা একটা হাদিসের দিকে যদি নজর রাখি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসখানার মধ্যে আরেকখানা হাদিস আমাদের কাছে উপস্থাপন করেছেন, আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি। অর্থাৎ আল্লাহ বান্দার সাহায্যে ততক্ষণ পর্যন্ত নিবেদিত থাকেন, বান্দা যতক্ষণ পর্যন্ত তার ভাইয়ের সাহায্যে নিবেদিত থাকে। তার মানে বান্দা যদি অন্যের সাহায্য করে তাহলে মহান রব্বুল আলামিনও কিন্তু তাকে সাহায্য করেন এবং তার দুনিয়াবি দুঃখ কষ্ট দূর করে দেন। সেই সাথে সাথে তার পরকালীন কষ্টটাকেও আল্লাহ তাআলা দূর করে দিবেন। আরেকখানা হাদিস ইবনে মাজাতে এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন মুসলিমিন ইয়াকরিদু মুসলিমান কারদান মাররাতাইন ইল্লা কানা কাসাদাকাতিহা মাররা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো মুসলমান যদি কোনো মুসলমানকে দুইবার ঋণ দেয় তাহলে তার একবার সাদাকা করার মতো সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করেন। তার মানে কেউ যদি ঋণ দিবে এবং সেই ঋণের পরিমাণ যদি দুইবার দেয় তাহলে তার সাদকা হিসাবে আল্লাহ তাআলা তাকে গণ্য করে নেবেন এবং সাদকার সওয়াব তাকে দিবেন। সুপ্রিয় শ্রোতা, শুধু তাই নয়, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা আর রহমানের ৬০ নম্বর আয়াতে বলছেন, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। আল্লাহ তাআলা বলছেন যে কতই না উত্তম প্রতিদান যিনি প্রতিদান দিয়ে থাকেন। তার মানে যদি কেউ ভালো কাজ করে আল্লাহ তাআলা তার প্রতিদান ভালো দেন। তার মানে হাদিসের ব্যাখ্যাতে এসেছে ওই ভালো প্রতিদানের অর্থ হলো আল্লাহ তাআলা তাকে জান্নাতে দান করবেন এবং তাকে সকল বিপদ আপদ বাধা মুসিবত থেকে মুক্ত করবেন। শুধু তাই নয়, পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার 245 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওমাই ইউকরিদুল্লাহ কারদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা। আল্লাহ বলছেন, এমন কে আছে যে আল্লাহকে কর্জে হাসানা দিবে? তার মানে আল্লাহকে কে ঋণ দিবে? যদি কেউ আল্লাহকে ঋণ দেয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অধিক অধিক গুণ বাড়িয়ে দিবেন। এই বিষয়টি আমরা যদি একবার চিন্তা করি,
আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন যে উত্তম ঋণ এবং সেই উত্তম ঋণের প্রতিদান যেরকম আল্লাহর কাছে জান্নাত, ঠিক তেমনিভাবে যদি কেউ মানুষকে ঋণ দেয় তাতে আল্লাহকে ঋণ দেওয়া হয়, এবং কেউ যদি ঋণ দেয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে তার সম্পদ অনেক বেশি বাড়িয়ে দিবেন। কারণ মহান রবের হাতেই তো সমস্ত সম্পদ, এই সমস্ত সম্পদের মালিক কিন্তু আল্লাহ তাআলা। আমরা যদি মানুষকে দুঃখ কষ্ট দূর করার জন্য ঋণ দেই তাহলে আল্লাহ তাআলা আমাদের দুঃখ কষ্ট মোচন করবেন এবং সম্পদ বাড়িয়ে দিবেন। আর যদি কৃপণতা করে সেগুলো নিয়ে আমরা বসে থাকি তাহলে আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে কখনো ক্ষমা করবেন না। অতএব যিনি ঋণ প্রদান করবেন, ঋণ দান করবেন, অন্যকে দিবেন, সেই ব্যক্তির ঋণ কোনোভাবেই কিন্তু মেরে দেওয়া জায়েজ নাই। যে কথাটি আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে পর্যন্ত বলেছেন। সূরা নিসার ৫৮ নম্বর আয়াতে আমরা দেখেছি আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ প্রদান করেছেন তোমরা যেন যার আমানত তার আমানত তাকে ফিরিয়ে দেয়। তার মানে যিনি ঋণ দিয়ে তোমাকে তোমার সংকট দূর করলেন, আমরা তার সেই ঋণ পরিশোধ করব, এটাই মহান রব্বুল আলামিন এই আয়াতে কারিমা থেকে আমাদেরকে স্পষ্ট করেছেন। অতএব আমাদের মনে রাখতে হবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তির মধ্যে তিনটা স্বভাব বিদ্যমান থাকবে ওই ব্যক্তি জান্নাতে যাবে। তোর মধ্যে একটি হলো অহংকার। কারোর মধ্যে যদি অহংকার না থাকে তাহলে ওই মানুষটি জান্নাতে যাবে। এবং আরেকটা হলো যেই ব্যক্তি গনিমতের মাল চুরি না করবে সেই মানুষটি জান্নাতে যাবে। আর তৃতীয়টি হলো যেই ব্যক্তি ঋণ গ্রহণ করে ঋণ কারো মেরে না দিবে, ঋণ পরিশোধ করবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে দান করবেন। আসেন সুপ্রিয় শ্রোতা, আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ঋণগ্রস্ত ব্যক্তির জানাজা পর্যন্ত পড়েন নাই এরকম পর্যন্ত আমরা দেখেছি। সুতরাং যে কঠিন অবস্থা, সেই কঠিন অবস্থার মধ্যে যে বার্তাটি রাসূল আমাদেরকে দিলেন যে কোনো অবস্থাতেই ঋণ পরিশোধ না করে মৃত্যুবরণ করা যাবে না। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ঋণগ্রস্ত ব্যক্তির যখন জানাজা কফিন নিয়ে আসা হলো, রাসূল জেনে শুনে বললেন যে এই ব্যক্তির জানাজা আমি পড়াবো না। তার মানে আর কোনো ব্যক্তির যদি কোনো ঋণ থাকে সেই ঋণগ্রস্ত ব্যক্তির জানাজা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন নাই। অতএব বিষয়টা কত গুরুত্বপূর্ণ একটু চিন্তা করে দেখতে হবে। শুধু তাই নয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি ঋণ গ্রহণ করে থাকে, তার সম্পদ আছে এবং তিনি মৃত্যুবরণ করেছেন, রাসূল বলেছেন যে ওই তার সন্তানদের মধ্যে মিরাস বন্টন করার পূর্বে ওই ব্যক্তির ঋণ পরিশোধ করতে হবে, তারপরে তার সম্পদ বন্টন করতে হবে। অতএব আসুন আমরা এই অভাবী ব্যক্তি যারা আছেন, যদি কোনো অভাবী ব্যক্তি ঋণ গ্রহণ করে তিনি সত্যিকার অর্থে দিতে পারছেন না, তার সম্পর্কে আল্লাহ তাআলা কি বলে দিয়েছেন আসুন আমরা একটু দেখি। আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমে সূরা বাকারা 280 নম্বর আয়াতে বলেছেন, ওয়াইন কানা যু উসরাতিন ফানাতিরাতুন ইলা মাইসারা ওয়া আন তাসাদ্দাকু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের সূরা বাকারার 280 নম্বর আয়াতে বলছেন যে কোনো ব্যক্তি যদি ঋণ গ্রহণ করার পর তার ইচ্ছা আছে কিন্তু তিনি কোনোভাবেই তার ঋণ পরিশোধ করতে পারেন নাই, পারছেন না, তিনি অভাবী হওয়ার কারণে আমার আল্লাহ তাআলা বলেন যে তাকে অবকাশ দাও, এবং অবকাশ দেওয়ার পর যদিও সে না দিতে পারে, যদি তুমি তাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অনেক সওয়াব দিবেন। যদি তুমি জানতে তাহলে তুমি এই কাজটাই করতে। অতএব আসুন আমরা কারো সম্পদ যেন অন্যায়ভাবে আমরা মেরে না দিই। এবং এই কথাটি মনে রাখি, আল্লাহ কোরআনে বলছেন লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। আল্লাহ বলেছেন যে অন্যায়ভাবে কারো সম্পদ গ্রাস না করার জন্য। সুতরাং আমরা পবিত্র কোরআন কারীম এবং হাদিসের আলোকে যেভাবে দেখলাম যে ঋণগ্রস্ত ব্যক্তি ঋণ পরিশোধ করবেন এটাই স্বাভাবিক, এবং এটা তার ইচ্ছা থাকতে হবে। যদি তিনি ইচ্ছা করেন তার ঋণ পরিশোধ করার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার ঋণ পরিশোধে তাকে সাহায্য করবেন। আর যদি সে ঋণ গ্রহণ করে সেটা যদি সে না দিতে চায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেটা কঠিন করে দিবেন। অতএব আসুন লেনদেনের ব্যাপারে যে শরী বিধানটা আমরা জানলাম, এই বিধানের উপর আমরা আমল করি এবং ঋণ গ্রহণ করলেও এই ঋণ আমরা পরিশোধ করার চেষ্টা করি এবং অন্য মানুষের দুঃখ দেখে তাকে ঋণ দেওয়ার চেষ্টা করি, তাহলে দুবার ঋণ দিলে সদকার সওয়াব পাওয়া যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সুন্দর সুন্দর কাজগুলো করে আমাদের সমাজ ব্যবস্থাকে সুন্দরভাবে পরিচালনা করার তৌফিকে দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।